আচ্ছা। হ্যাঁ, নর্মালি যদি দেখি, আজকের ক্লাসে আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল কি, স্টোরের হোম পেজ ডিজাইন করা। হ্যাঁ, সেই জিনিসটাই আমরা দেখব কিন্তু লাইভ প্রজেক্টের মাধ্যমে। হ্যাঁ, ওকে। তাহলে একটু বেশি ক্লিয়ার হব যে ফাইবারে বা মার্কেট প্লেসে ক্লায়েন্টদের যখন আমরা কাজ করব, হ্যাঁ, তখন কোন কোন বিষয়গুলো আমাদের মাথায় রাখা উচিত। এটা ছিল কি বায়ারের বিফ। এটা কি ছিল? বায়ারের বিফ ছিল। হ্যাঁ, আমরা যদি আসি এখানে দেখতে পারবো বায়ার বিফ করছে তার। হ্যাঁ, এটাই ছিল। হ্যাঁ, ওকে। বিজনেস ক্লায়েন্ট। ওকে, যদি আমরা দেখি সে বিফ করছে কি, তার একটি ফ্যাশন ডিজাইনের বা যেটাই ইন্ডাস্ট্রি, যদি আমরা দেখি কি ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, তারপরে তার ফরম ইউনাইটেড স্টেট পেজ বিল্ড কি করবে, শপিফাইয়ের পেজ বানাবে, যেটা টাইটেলে লিখছে উনি। এবং একটা ফাইল সে অ্যাড করে দিছে, ডক্স ফাইল। হ্যাঁ, উই আর লুকিং ফর এ শপিফাই পেজ ডিজাইনার টু রিডেভেলপ, ওকে, রিডেভেলপ আওয়ার পেজ, প্লিজ সি দ্য ডিসক্রিপশন এন্ড অ্যাটেন্ড ফাইল। তুমি ডিসক্রিপশনটা দেখে এই ফাইলটা ভালো মতন পড়ো। হ্যাঁ, পড়ে তারপর আমাকে জানাও। এখন নর্মালি যদি আমরা দেখি, অনেক ফ্রিল্যান্সার ফাইবারের বা আউট অফ মার্কেট প্লেসে যারা আমরা কাজ করি, হুম, তারা এই ধরনের বড় ফাইল দেখলে কি পায়? ভয় পায়। হ্যাঁ, ভয়ে কি করে? আহ রিপ্লাই করে না অনেক ক্ষেত্রে। হ্যাঁ, সেখানে আবার আমরা একটু, আমি বিশেষ করে সেই জায়গাতে একটু বেশি চান্স নেই, সুযোগ কাজে লাগাতে চাই। হ্যাঁ, কেন না, এই অর্ডারে বা এই ক্লায়েন্টের বিফের ভিতরে পাবলিকের ইন্টারেস্ট খুব কম থাকে। হ্যাঁ, যারা এত কিছু পড়তে না চায়। যদি দেখি যখন ক্লায়েন্ট বিফ করছে এটার সাথে দিয়ে দিছে, হ্যাঁ, আমি মোটামুটি এটা এক নজরে যতটুক পড়া যায়, এক নজরে কি যতটুক পড়া যায় সেই অনুযায়ী পড়ে নিছি যে হ্যাঁ, ক্লায়েন্ট প্রজেক্ট, এটা কি একটা কোম্পানির নাম। হ্যাঁ, প্রজেক্ট ডিজাইন হবে ফুল ফাংশনালিটি শপিফাই পেজ, মানে শপিফাইয়ের হোম পেজ, প্রোডাক্ট পেজ, যা যা পেজ প্রয়োজন, এবং তার টার্গেট অডিয়েন্স কারা সেটা একটু খেয়াল করে পড়েছি। বাকি ওভারঅল যেগুলো আছে সেগুলো এক নজর করে দেখে যতটুকু বোঝা যায় বুঝেছি। হ্যাঁ, হোম পেজে সে আলাদা করে কি কি চায়, ঠিক আছে। তারপরে প্রোডাক্ট পেজে সে কি কি চায়। হ্যাঁ, তারপরে যদি দেখি শপের ক্যাটাগরি কি কি হবে। হ্যাঁ, তারপরে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, এগুলো যা যা প্রয়োজন তার সে লিখছে, এটা স্বাভাবিক বিষয়। আমি আমার দোকানে কি কি রাখবো বা আমার দোকানে কি কি থাকবে সেটার জন্য কি আমি নিজে সিলেকশন করব বা আমি নিজে সবকিছু ডিটেলস রেডি করব। হ্যাঁ, তারপর যে দোকানের জন্য কাজ করবে, হ্যাঁ, দোকান ডেকোরেশন করবে, তাকে বুঝিয়ে দিব যে আমার এই এই জায়গায় এই জিনিসগুলো প্রয়োজন। ঠিক আছে, যদি আমার থাকে ইমাজিনেশন। আর যদি না থাকে সেই ক্ষেত্রে যে কাজ করবে সে তার মতন করে করে দিবে। হ্যাঁ, ওকে। এসি অপ্টিমাইজেশন যদি দেখি, তারপরে ইউনিক সেলিং প্রোডাকশন সাকসেস ম্যাট্রিক্স, ওকে, এগুলো অত বেশি প্রয়োজন না। মেইন কাজটা প্রয়োজন হবে আপনার কোথায়? এই এতটুক জায়গাতে, হোম পেজ এবং কি প্রোডাক্ট পেজ। কোথায়? হোম পেজ এবং প্রোডাক্ট পেজ। ওকে, সবাই একটু আনমিউট করে রাখবা। হ্যাঁ, ছোটখাটো নয়েজ যেন না আসে। ওকে, মোটামুটি আমরা এটা পড়লাম। হ্যাঁ, পড়ে বুঝলাম যে এই ক্লায়েন্টের একটা স্টোর প্রয়োজন, সেখানে তার কিছু ইমেজ, তার প্রোডাক্টের ইমেজ, হ্যাঁ, প্রোডাক্টের ফিউচার প্রোডাক্ট, ওই যে সেকশনগুলো আমরা দেখেছিলাম মনে আছে, কনসেপ্ট দেখেছিলাম এখানে, এই যে দেখেছিলাম মনে আছে, হেডার, টেমপ্লেট এবং বডি।
এগুলোকে সেকশন হিসেবে বলা হয়। হ্যাঁ, আর এটা তো হেডার আছে, এটা তো সমস্যা না। কোথায় গেল ফাইল? ওকে, আচ্ছা। সে এতটুক বুঝাইতে চাইছে, মানে তার ভাষাতে, যে আমি একটা ফ্যাশনের ওয়েবসাইট খুলবো যেটা শুধুমাত্র ইউরোপিয়ান ওমেন, ইউরোপিয়ান যে কাস্টমার গুলো আছে, লেডি কাস্টমার, তাদেরকে তার মেইন টার্গেট। বুঝতে পারছি? ওকে। এবং সে লিখে দিছে হোম পেজে কি কি হবে। হ্যাঁ, হোম পেজে সর্বপ্রথম ব্যানার হবে, তারপরে কি ওই ইউরোপিয়ান ব্র্যান্ড গুলো, ইউরোপিয়ান যে ওয়েবসাইট গুলো, সেখানে কি কি থাকে ওই টাইপের জিনিসগুলো। তারপরে ফিউচার প্রোডাক্টের একটা সেকশন থাকবে, যেখানে কি একটা কালেকশন, তার অনেকগুলো প্রোডাক্ট থাকবে। তারপর লেখছে আওয়ার স্টোরি, একটা সেকশন থাকবে যেখানে তাদের স্টোরি কিছু ডিটেলস থাকবে। তারপরে মিট দ্য ব্র্যান্ড, এই যে প্রোডাক্টগুলো সে সেল করবে এগুলো বিভিন্ন ব্র্যান্ড, বিভিন্ন কোম্পানির। ঠিক আছে, ওইটার একটা সেকশন রাখবে। এবং তাদের কি ইউরোপের 10টা থেকে 20টা ব্র্যান্ডের ইমেজ থাকবে, পিকচার থাকবে, আহ সেখানে লিঙ্কেবল থাকবে। হ্যাঁ, ওকে। তারপর সোশ্যাল মিডিয়া বাটন ইন্টিগ্রেশন ফর শেয়ারিং। ওকে, এটা বললাম। ওকে। তারপর কি প্রোডাক্ট পেজ ভেরিয়েন্ট, এটা নর্মালি যে কোনো প্রোডাক্ট পেজই থাকে। এটা পরে, আগে আমরা কি, আমরা আছি এখন আমাদের ক্লাস এই জায়গাতে। ঠিক আছে, আজকে আমরা এটা ক্লিয়ার হব, এটা নেক্সট ক্লাসে আসবে। যদি আমরা দেখি, এখানটা বিফটা তো ক্লিয়ার হলাম, আমরা ফাইবারটা একটু ক্লিয়ার হয় নাই, কোথায় রে? হুম, এটা দেওয়ার পর জাস্ট ক্লায়েন্টকে আমি আমার মতো করে, হ্যাঁ, ক্লায়েন্টকে কি আমি আমার মতন করে রিপ্লাই করেছি যে, হ্যাঁ, হ্যালো, দিস ইজ আহমেদি, দ্য শপিফাই এক্সপার্ট। আই ক্যান হেল্প ইউ টু ডিজাইন অ্যান্ড ডেভেলপ ইউর শপিফাই ওয়েবসাইট উইথ ইউর রিকোয়ারমেন্ট। তোমার যেই রিকোয়ারমেন্ট গুলো রয়েছে, ক্লায়েন্টের কি যেই রিকোয়ারমেন্ট রয়েছে, আমি দেখে, হ্যাঁ, আমার কনফিডেন্স আছে, বা আমি দেখে বুঝেছি যে এই কাজটা আমি পারবো। ওকে, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে কি রিপ্লাই করা। বুঝতে পারছি? ডু হ্যাভ টাইম ফর দ্য জুম মিটিং। ওকে, তাকে দিলাম বিফরে রিপ্লাই দেওয়ার পর, হ্যাঁ, 22 মিনিট 23 মিনিটে তার যে রিকোয়ারমেন্ট পড়েছে সেটার একটা কি ইমেজ পাঠালাম, যে হ্যাঁ, তোমার রিকোয়ারমেন্ট গুলো আমি দেখতেছি, তুমি চেক করতে পারো। ওকে, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট, প্লিজ শেয়ার সিমিলার পেজ ইউ হ্যাভ রিসেন্টলি ডান ইন ইউর পোর্টফোলিও। ওকে, বেস্ট, সে তার নাম দিয়ে দিছে। তুমি রিসেন্টলি যে কাজগুলো করেছো, হ্যাঁ, সেই কাজের কিছু এক্সাম্পল আমাকে দিতে পারো, আমি দেখতে পারি। ঠিক আছে? এখন আপনারা একেবারে নতুন, ঠিক না? আপনাদের কাজ আগের করা নাও থাকতে পারে, সেটা স্বাভাবিক। ওই যে পার্টনার থেকে আপনি অ্যাকাউন্ট করছেন, স্টোর ক্রিয়েট করছেন, ওই স্টোর গুলো যে আমরা সাজাচ্ছি, সেগুলো কিন্তু কার্যকরী হবে যখন একজন ক্লায়েন্ট আপনার থেকে আপনার ডিজাইন চাবে। বুঝতে পারছি? অতএব এগুলো কেউ অবহেলা করবেন না এখানে, যে হ্যাঁ, আমাকে তো দিছে, আমি তো পারি, কিন্তু এখন বানাবো না, পরে বানাবো। হ্যাঁ, তখন কি হবে, ওই আপনাকে খুঁজতে হবে গিয়ে, যে হ্যাঁ ভাই, একটা লিঙ্ক দেন, লাইভ ওয়েবসাইটের লিঙ্ক দেন। হ্যাঁ, বা আপনি এখান থেকে নিতে পারেন, সমস্যা নেই। আপনাদের যে পেইড গ্রুপ রয়েছে, এখানে কি দেওয়া আছে লিস্ট, ওইখান থেকে নিতে পারবেন। কিন্তু ওইটা কিন্তু আপনি নিজে বলতে পারবেন না যে হ্যাঁ, ওইটা আপনি ডিজাইন করছেন। যদি আপনি আপনার পার্টনার থেকে যেগুলো আপনি নিজে ডিজাইন করছেন সেগুলো লিঙ্ক ক্লায়েন্টকে দেন, তখন কিন্তু আপনি নিজে বলতে পারবেন যে হ্যাঁ, আমি এই ডিজাইনগুলো করেছি। ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, হোল্ড অন, লেটস মি শেয়ার অন
উইথ ইউ মাই প্রিভিয়াস ওয়ার্কিং সাইট। ওকে। যদি দেখি এই যে প্রজেক্ট গুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আমার নিজের হাতে করা সবগুলোই। ওকে। সবগুলো এখানে যতগুলো দেখতেছেন সবগুলো। এটাও ক্লায়েন্ট থিম কিনে আনছে, হ্যাঁ। এটাও কি ক্লায়েন্ট থিম কিনে আনছে $380 দিয়ে। ওকে। তারপরে যদি দেখি সবগুলো যতগুলো এখানে আছে, হ্যাঁ, যতগুলো দেখতেছেন সবগুলো। ওকে। দিলাম। দেওয়ার পরে তাকে ওই যে আমরা যেগুলো পার্টনার থেকে করতেছি সেগুলোর কি প্রতিটার পাসওয়ার্ড আছে না? ওই প্রতিটি স্টোর কি পাসওয়ার্ড প্রোটেক্টেবল। এখন যখন ক্লায়েন্টকে আপনি ওই লিঙ্কটা দিবেন তখন কি করতে হবে? আপনাকে তার ভিজিটের পাসওয়ার্ডও কিন্তু দিয়ে দিতে হবে, তাহলেই সে ভিজিট করতে পারবে, আদারওয়াইজ কি সে ভিজিট করতে পারবে না। ওকে। আচ্ছা, তোমার যদি টাইম থাকে তুমি জুমে আসতে পারো, আমরা কথা বলতে পারি, হ্যাঁ। ওকে। সে জুমে আসতে পারবে না প্রথম প্রথম হয়তো বা, ঠিক আছে। তাকে সবগুলো লিংক দিয়ে দিছি যতটুকু পসিবল হয়, হ্যাঁ। এবং এগুলো আমার করা সেটা তো আমি দিছি, তার পাশাপাশি ফ্যাশন রিলেটেড কিছু লিংক যেগুলো এখানে রয়েছে, কোথায়? এখানে আছে, হ্যাঁ। এখান থেকে নিয়ে তাকে দেখালাম যে এগুলো ফ্যাশন রিলেটেড আছে, চাইলে তুমি এরকমও করতে পারো। ওকে। থ্যাংক ইউ, দিস লুকিং গুড ফর মি, আই ওয়ান্ট টু ডিসাইড উইথ মাই টিম। ওকে, সে তার টিমের সাথে কথা বলবে। ওকে। যেহেতু এটা অনেক বড় একটা বিজনেস কোম্পানি, হ্যাঁ, তারা লং টাইম ধরে কাজ করতেছে। লং টাইম ধরে কি কাজ করতেছে, হ্যাঁ। সেই ক্ষেত্রে অবশ্যই তার টিম আছে, টিমের সাথে ডিসিশন নিয়ে কাজ করতে পারে, এটা স্বাভাবিক বিষয়, নর্মাল বিষয়। ওকে। এখন আমরা কিন্তু তাকে দিয়ে দিতে পারি, বিফোর স্টার্টিং আই নিড দোজ ডিটেলস। একটা কাজ শুরু করার আগে আমাদের কি কি প্রয়োজন সেই জিনিসটার একটা ডিটেলস আমরা চাইলে দিয়ে দিতে পারি, হ্যাঁ। এটা আমরা কুইক, এটা যখন আমরা ফাইবারের ক্লাস নেব তখন এই জিনিসগুলো দেখাবো, জাস্ট ক্লায়েন্টের হিসেব করে দেখাচ্ছি, এতটুকু আর কিছুই না। আমাদের যে রিকোয়ারমেন্ট সেটা আমরা একটা লিস্ট করে রাখতে পারি, এটা স্বাভাবিক বিষয়। ওকে, ওয়েবসাইট ব্যানার আই ক্যান ডু মাইসেলফ মাই টিম, নো প্রবলেম, হোয়েন ইউ কনফার্ম আই সেন্ড ইউ দ্য কাস্টম অফার। ওকে। যখন তুমি কনফার্ম করবে তখন তোমাকে কি আমি কাস্টম অফার পাঠাবো। দেখেন এখনো কিন্তু বাজেট নিয়ে কথা হয় নাই, কেন কথা হয় নাই? কারণ আমরা জানি এই ক্লায়েন্টের বাজেট কত, $500। কত ডলার? $500, হ্যাঁ, আমরা জানি। এবং তার ডেলিভারি লাগবে 2 জুনের ভিতরে, হ্যাঁ। ওকে। কাজ তো শেষ করে দিয়ে দিচ্ছি, 3-4 দিন হয়ে গেছে অলরেডি। ওকে। আহ টোটালি ক্লিয়ার দা। দিলাম, সবকিছু ঠিক আছে। অফার দিয়েছি এবং যেহেতু আমার সেলার প্লাস নেওয়া আছে তাকে আমি কি করছি, একটু ডিসকাউন্টও দিয়েছি কিছু, 20%, অনেক অ্যামাউন্ট তারপরে দিয়েছি ক্লায়েন্ট স্যাটিসফাইয়ের জন্য। ওকে। $500 থেকে 20% আরো কাটা যাবে, হ্যাঁ। টোটাল হিসাব করলে যদি দেখি $400, এবং $400 থেকে আবার যদি 20% যায় $320 মতন আসে এরকম। যতই আসুক ক্লায়েন্ট স্যাটিসফাই করাটা হলো আমাদের মেইন গোল, হ্যাঁ। 2 টাকা কম বেশি এটা ম্যাটার করে না। ওকে। তোমার কি শপিফাই অ্যাকাউন্ট আছে কিনা আপনি একটু ক্লিয়ার হয়ে নেবেন, আপনার যেই যে জিনিসগুলো প্রয়োজন জানা ক্লায়েন্টের থেকে, হ্যাঁ। ওকে, ক্যান আই নো হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ হ্যাভ, তোমার কতগুলো প্রোডাক্ট রয়েছে, বা আমার কি তোমার প্রোডাক্টগুলো আপলোড করতে হবে কিনা, হ্যাঁ। তারপর তোমার কি শপিফাই অ্যাকাউন্ট আছে কিনা, সেই জিনিসগুলো কি আপনি আপনার মতো করে কি করবেন, প্রশ্ন করে নেবেন, ক্লায়েন্ট অ্যান্সার দিবে, হ্যাঁ। প্রশ্ন করলে ক্লায়েন্ট কি হয়, খুশি হয় আরো। আমরা অনেকে ভাবি যে ক্লায়েন্ট আমাদেরকে প্রশ্ন করতে পারবে আমরা অ্যান্সার দেবো, এরকম না। মাঝে মাঝে আপনার প্রয়োজন হবে আপনি প্রশ্ন করে ক্লায়েন্টের থেকে অ্যান্সার বের করে নিবে, এতে করে ক্লায়েন্ট খুশি হবে, হ্যাঁ। ঠিক আছে। ওকে। ওকে, থ্যাংক ইউ মাই টিম ইন প্যারিস, আই এম ইন চায়না, আই কনফার্ম ইউ লেটার টুডে টুমোরো মর্নিং হোয়ার ইউ লোকেট। ওকে।
তুমি কোথায়, উম, তোমার লোকেশন কোথায়। হ্যাঁ, এখন যদি দেখি এই যে টাইমিংটা দেখতেছেন না, আমি যখন তার সাথে কথা বলতেছি, সে যেখানে বর্তমানে আছে, সে যেখানে বর্তমানে আছে, লাইক ধরেন এটা কি ইউএস এর অ্যাকাউন্ট, সে আছে কোথায়, চায়নাতে। এখানে চায়নার টাইম, প্রেজেন্ট টাইম দেখাবে। হ্যাঁ, এবং এই যে আমি যে ক্লায়েন্টের সাথে কথা বলতেছি, ক্লায়েন্টের এখানে আমার টাইম জোন বা আমার টাইমিং দেখাবে কি বাহরাইনের যে টাইমিং সেটা, বাংলাদেশটা কিন্তু না। যদিও আমার এই অ্যাকাউন্ট বাংলাদেশের, কিন্তু টাইমিং দেখাবে কি বাহরাইনের। ওকে, আচ্ছা, তারপর অনেস্টলি আমি ক্লায়েন্টের সাথে ক্লিয়ারলি কথা বললাম যে হ্যাঁ, আমি বাংলাদেশে আমার জন্মগ্রহণ, বাহরাইনে আমি তা আছি আপাতত। ওকে, তারপর ক্লায়েন্টকে, যেহেতু আমি রাতে কাজ করি, দিনের বেলা অন্য অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়, সেক্ষেত্রে ক্লায়েন্টকে একটা টাইমিং দিয়ে দিলাম যে আমার টাইমিং বাহারাইন টাইম এতটা থেকে এতটা, তুমি এই টাইমে যে কোনো সময় কি আসতে পারো। এটা গেছে 17 তারিখ, কত তারিখ, 17 তারিখ। তার 3 দিন পরে ক্লায়েন্ট আসছে, কবে, 18, 20 তারিখ। হ্যাঁ, হাই, উই আর রেডি টু মেক ইট উইথ ইউ। ক্লায়েন্ট আরো 2, 4, 5 জনের সাথে কথা বলবে বা বলছে, এটা স্বাভাবিক বিষয়। কেননা একটা বিফ যখন আসে, হুম, একটা বিফ যখন আসে সেখানে কি আমার মতন আরো 10 জন বা আমার মতন আরো 2, 4 জন, 5 জন যারা সিলেক্টেড এই প্রজেক্টের জন্য, হ্যাঁ, তারা কি করতে পারে, ক্লায়েন্টকে সরাসরি মেসেজ করতে পারে এবং অফার ক্রিয়েট করতে পারে। যারা নতুন তারা ভুলবশত অফার ক্রিয়েট করে ফেলে। এটা কখনোই করা যাবে না বিফের ক্ষেত্রে। কেননা একটা প্রজেক্ট আগে ক্লায়েন্ট আপনার সাথে ডিসকাস করবে, তারপরে অফার দেখবে। বুঝতে পারছি, উইদাউট ডিসকাস কি করবে না, অফার অ্যাকসেপ্ট করবে না। যারা প্রফেশনাল কাজ করাতে চায় বা কাজ করায়, ঠিক আছে। ওকে, তারপর তাকে কি করলাম, অফার পাঠালাম, সে কি করলো, অ্যাকসেপ্ট করলো। হুম, যদি দেখি অফার অ্যাকসেপ্ট করছে 21 তারিখ 3টা AM। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর অ্যাকসেপ্ট করতে বলছি। দেখেন, আমরা মেল ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, জিমেল বলেন, ইমেল বলেন, সব মেলে ইউজ করা যাবে। হ্যাঁ, কিন্তু কেন আপনি তাকে জিমেলটা দিচ্ছেন সেটা মেনশন করতে হবে। হ্যাঁ, মেনশন করা ছাড়া যদি আপনি, এই লেখা ছাড়া যদি শুধু জিমেল দিয়ে দেন, তাহলে অ্যাকাউন্টে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে। Okay, আচ্ছা, তারপর ডু ইউ হ্যাভ টু হ্যান্ডেল রিভিশন ইন দিস অফার। আচ্ছা, এটা তুমি রিভিশন কিভাবে হ্যান্ডেল করবা তুমি, আমাকে তো রিভিশনের অফার পাঠাওনি। হ্যাঁ, নর্মালি আমরা অফার পাঠানোর সময় রিভিশনের একটা অপশন দেওয়া যায়, 20টা 30টা, আর কিছু না দিলে আনলিমিটেড থাকে। ওকে, আচ্ছা, যদি দেখি আই উইল পে ইউ টুমরো, শপ হ্যাজ বিন অলরেডি প্রোডাক্ট হেয়ার, লো কনসেপ্ট ফার্স্ট ইয়াস। ওকে, আচ্ছা, ঠিক আছে। অফার অ্যাকসেপ্ট করে, অফার অ্যাকসেপ্ট করছে 21 তারিখ। হ্যাঁ, কবে, 21 তারিখ। সে অ্যাকসেপ্ট করে আমাকে কি করছে, ইনভিটেশন পাঠাইছে। ইনভিটেশন অ্যাকসেপ্ট করার পর ক্লায়েন্ট কিছু কিছু অ্যাক্সেস দিতে জানে না, এটা স্বাভাবিক বিষয়, হতে পারে কি, হতে পারে যে আপনাকে কমপ্লিট অ্যাক্সেস সে দিতে পারে নাই। সেই ক্ষেত্রে কি কি অ্যাক্সেস দেয়নি, তাকে আমরা কি করলাম, একটা ইমেজ নিয়ে পাঠালাম যে তুমি আমাকে এই অ্যাক্সেস গুলো কি দেওনি। হ্যাঁ, এটা প্রয়োজন, আমার অ্যাপসের কি প্রয়োজন আছে অবশ্যই, অনেক কিছুর জন্য প্রয়োজন আছে সেগুলো। ওকে, ওকে, উই ডু লেটার টুডে। তারপরও ক্লায়েন্ট কি করতে পারে না, অ্যাক্সেস দিতে পারেনি। পরে ক্লায়েন্টকে ঝুমে এনে কি করা হয়েছে, অ্যাক্সেস নেওয়া হয়েছে। হ্যাঁ, সে লোগো মেক করছে, কি মেক করছে যদি আমরা দেখি রিকোয়ারমেন্টে,
দেখেন লোগো কি করছে, তৈরি করছে। এখন এই যে লোগো তৈরি করছে, এই লোগোটা দেখলেই নর্মালি একজন ক্যানভা ডিজাইনার বলেন বা ক্যানভা আমরা রেগুলার ইউজ করি, সেক্ষেত্রে দেখে বলে দিতে পারি হ্যাঁ এটা ক্যানভা দিয়ে বানানো লোগো। ওকে, সরাসরি আমি ক্লায়েন্টকে আস্ক করছি, জিজ্ঞাসা করছি তুমি কি এটা ক্যানভা দিয়ে বানিয়েছো কিনা। হ্যাঁ, ডু ইউ মেক দ্য লোগো উইথ ক্যানভা প্রো? ওকে, সে বলছে দেখেন ইয়েস। ওকে, জাস্ট ক্যানভা নট দ্য প্রো। ওকে, তখন হয়তো বা ক্লায়েন্টকে দিলাম, অ্যাক্সেস দিয়ে দিলাম যে তুমি লোগোটাকে বেটার করে বানাও তারপরে আমাকে সেন্ড করো। ঠিক আছে, ওকে, এটা গেল। এটা ছিল আরেকটা ক্লায়েন্টের বাই মিস্টেক, তাকে দিয়ে দেওয়া হয়েছে এবং ক্লায়েন্ট কি করছে, লোগো বানিয়ে আমাকে দিছে। হ্যাঁ, তারপরে যদি দেখি গ্রেট জব। ওকে, ওয়ান্ডারফুল। দেখেন নর্মালি তো আমরা আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে থাকি, ঠিক না? তারা কত টাকা দেয়? কোর্স ফি, কোর্স করায় আর অনেক কিছু প্রোভাইড করি, 5,000 টাকা। এখন একটা ক্লায়েন্ট সে $500 বা $400, $300 দিবে, হ্যাঁ, তাকে যদি একটা ক্যানভা প্রোর অ্যাক্সেস দেই, নর্মালি আমাদের দিক থেকে আপনি কিন্তু দিতে পারবেন না, যদি আপনার কাছে টিচার অ্যাকাউন্ট থাকে দিতে পারবেন, আদারওয়াইজ দিতে পারবেন না। ঠিক আছে, ওকে, দিয়ে দিলাম, ক্লায়েন্ট নিল, খুশি হইলো। ঠিক আছে, কাজ করতেছি, কাজ চলতেছে এবং কাজ কমপ্লিট হওয়ার পর okay, যদি দেখি নেসেসারি কথা যেগুলো প্রয়োজন, আর কিছুই না। আচ্ছা, তারপর আমি কাজ করতেছি, কাজ করা অবস্থায় ক্লায়েন্ট টেক্সট দেখতেছে, হ্যাঁ, কোন কোন জিনিসগুলো তার প্রয়োজন, সে তারপরেও আবার লিখে দিচ্ছে যেগুলো কি এই ফাইলে লেখে নেই, যেগুলো এই ফাইলে লেখা নাই। হ্যাঁ, এই জিনিসগুলো কি লেখা আছে, যেগুলো আমরা এখন দেখতেছি লেখা কিন্তু নাই। হ্যাঁ, ওকে, এটা স্বাভাবিক, ক্লায়েন্টের যখন এই জিনিসটা মনে পড়ছে সে দিয়ে দিছে। ওকে, অ্যাবাউট কারেন্সি, যে কারেন্সিটা প্রয়োজন সেগুলো 4টা কারেন্সি প্রয়োজন, আমরা আরো বেশি দিয়ে দিছি, সমস্যা নেই। ওকে, তখন তুমি লোগো ইউজ করবে আর অনেক কিছু। আই জাস্ট কমেন্ট এ বিট হোয়াট আই সি, সে যা দেখতেছে তার উপর কমেন্ট করতেছে, আমি তো কাজ করতেছি, ঠিক না? কাজের সময় আমরা কি করি, অনেক সময় অনেক সেকশন এদিক ওদিক করে চেঞ্জ করি, হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়। ওকে, আচ্ছা, তারপরে সে ক্যাটাগরির একটা লিস্ট করে দিয়েছে যে তুমি আমার স্টোরে এই এই ক্যাটাগরি গুলো অ্যাড করো। হ্যাঁ, ওকে, এটা কিন্তু আগে দেয়নি, দেখেন যদি দেখি এখানে কি ক্যাটাগরি লিস্ট আছে, ক্যাটাগরি লিস্ট শুধু কি সব বাই ক্যাটাগরি, এখানে দিছিল একটা, কিন্তু এখানে একটু চেঞ্জ করে দিছে। হ্যাঁ, হুম, একটু চেঞ্জ করে দিছে। আচ্ছা, ইটিসি, can you give me some information on how to go next today? I have seen lot of progress. That's great. Okay. নেক্সট 2 দিনে কি কি করছো সেগুলো যদি আমাকে একটু ইনফরমেশন জানাতা তাহলে হয়তো বা ভালো হতো। হ্যাঁ, আচ্ছা, 2 দিন ধরে কি করছি, তার ব্র্যান্ড, হ্যাঁ, বা তার প্রোডাক্ট গুলো যখন আমরা দেখছি, হ্যাঁ, প্রোডাক্ট গুলো নিয়ে একটু রিসার্চ করতেছিলাম। হ্যাঁ, এগুলো কোন কোন টাইপের প্রোডাক্টের শেষ নাই, হ্যাঁ, প্রায় অনেক প্রোডাক্ট, কি অনেক প্রোডাক্ট, যেহেতু চায়না ব্র্যান্ড, তারা ইউএসএ তে বিজনেস করতেছে, সেই ক্ষেত্রে তাদের প্রোডাক্টের লিমিটেশন নাই। ওকে, সেটা জাস্ট ক্লায়েন্টের সাথে ডিসকাস করা আর কিছুই না। থ্যাংক ইউ ফর আপডেট, হোয়াট উইল ডু নেক্সট, তুমি নেক্সটে কি করবে সেটা আমাকে জানাও। ওকে, আমরা হোম পেজ সেট আপ করবো, তারপরে যা যা দরকার ইনস্টলেশন করব, করে কাজ করব। ওকে, সে বলতেছে ওয়েল আই গিভ ইউ অ্যাক্সেস অলরেডি, ইফ ইউ টোল মি ডিজ নট ওয়ার্ক। ওকে, দেখেন অ্যাপস এর ক্ষেত্রে যখন আমরা অ্যাপস এর ক্লাস করব তখন তো ক্লিয়ার হব। অ্যাপস ইনস্টলেশনের পারমিশন আলাদাভাবে দিতে হয়, ইনস্টলেশন ডিলেটের, হ্যাঁ, সেটার জন্য
আলাদা করে অ্যাক্সেস দিতে হয়। নর্মালি আপনি দেখতে পারবেন কিন্তু ইনস্টল দিতে পারবেন না। হ্যাঁ, সেই ক্ষেত্রে ক্লায়েন্টকে জুমে নিয়ে এসে তারপরে কি করছি, ক্লায়েন্টকে দিয়ে ঠিক ইনস্টল দেওয়ানো হয়েছে, হ্যাঁ, অ্যাপস গুলো। নর্মাল থিং, ডু নো হাউ টু চেঞ্জ পাস টু ইংলিশ। দেখেন তার অনলাইন স্টোর চায়না ল্যাঙ্গুয়েজ হয়ে আছে, সেটা কি তার ল্যাপটপের কারণে। হ্যাঁ, সেটাও ফিক্স করে দিতে বলতেছেন, তার বলে দিলাম যে এভাবে করে হয়ে যাবে। ওকে, একটু ইংলিশ। 13 মিনিটে আমার যে যে অ্যাপস গুলো প্রয়োজন ছিল সেগুলো কি করেছি, ইনস্টল দিয়ে দিয়েছি। হ্যাঁ, হামসাম্বা সার্ভিস। দেখেন আমরা কাজ করতেছি, করা অবস্থায় ক্লায়েন্টকে কিন্তু আমরা বলি নাই তুমি চেক দাও। হ্যাঁ, সে নিজে থেকেই স্বাভাবিক তার বিজনেস, সে চেক দিতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, সে চেক দিয়ে যেই যে জিনিসগুলো পেয়েছে, হ্যাঁ, যেগুলো তার ফিক্স করা প্রয়োজন, ওকে, সেটা একটা লিস্ট করে দিয়েছে। হ্যাঁ, 1 নাম্বার 2 3 4। হ্যাঁ, ওকে, আচ্ছা, ওকে, যা যা লিস্ট করে দিয়েছে সেই অনুযায়ী কি করছে, আমরা কমপ্লিট করে তাকে একটা রিপ্লাই দিয়ে দিছি যে তোমার এই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। ওকে, ইনস্টাগ্রাম কানেকশনের জন্য অ্যাপস কি করতে হবে, প্রয়োজন হবে। হ্যাঁ, এই অ্যাপস এর মাধ্যমে তাকে একটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দিছি যে তুমি এই অ্যাপসে চলে যাও, চলে গিয়ে জাস্ট কানেক্ট ইউর ইনস্টাগ্রাম করো। আমরা কি করব, ওয়েবসাইটে ইনস্টাগ্রামটা অ্যাড করে দিব। হ্যাঁ, তারপর ক্লায়েন্ট মাঝে মাঝে, মাঝে বলতে একটা সেকশনে সমস্যা দেখতেছে তার পিসিতে, কোনটা, এই যে লেখাটা এইখানে চলে আসতেছে, লেখাটা কি এখানে ছিল কিন্তু এখানে চলে আসতেছে। হ্যাঁ, সেটা ক্লায়েন্ট জানাচ্ছে যে এটা একটু ফিক্স করো। মোট কথা ক্লায়েন্টের যা যা প্রয়োজন সে বলবে, আমাদের সাথে ডিসকাস করবে। হ্যাঁ, আমরা ওই জিনিসগুলো কি করব, রিপ্লেস করে যাব। চেঞ্জ কিন্তু করা যায়, এখানে কি চেঞ্জের অপশন আছে, নাই যে এরকম না, ঠিক না? এখানে কি চেঞ্জের অপশন আছে। যেমন যদি দেখি, এ ক্লায়েন্ট বলতেছিল যে আমার ইনস্টাগ্রামের যে অপশনটা, হ্যাঁ, কোথায় সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এই যে দেখেন তার ইনস্টাগ্রামে যে গ্যালারি, সেই গ্যালারি লিঙ্কটা বা গ্যালারি সেকশনটা কি তার কাছে ডিজাইনটা ভালো লাগতেছে না। সে কি করতেছে, জিজ্ঞেস করতেছে ওটা কি চেঞ্জ করা যাবে কিনা। পরে যখন চেঞ্জ করে দিয়েছি, তা তার ভালো লাগছে, সে বলছে ওকে গ্রেট, থ্যাংক ইউ। এই ছিল $500 জাস্ট শর্ট একটা ডিসক্রিপশন বা শর্ট একটা কথা। হ্যাঁ, বুঝানো যে হ্যাঁ একটা অর্ডার আমরা নিয়েছি, সেটা কি কি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল, ক্লায়েন্টের সাথে কি কি কথা হয়েছে, এতটুকু আর কিছুই না। আচ্ছা, এখন আমরা চলে যাব স্টোরে, আমরা কোথায় কি কি করেছি, কি কি কাজ হয়েছে, হ্যাঁ, সবকিছু আমরা ক্লিয়ারলি দেখব। ওকে, এখানে ডাউন থিমটা ছিল, কি ডাউন থিম ছিল, সেটা সে তার মতন করে ডিজাইন করেছিল। হ্যাঁ, এখন ক্লায়েন্ট এটাও প্র্যাকটিস করছে, যে টেস্ট করছে যে এটাতে কি কাজ হয় কিনা। হ্যাঁ, এখন যদি আমরা এটা দেখি, তাহলে এই থিম কিনতেই হবে কত ডলার দিয়ে, এই থিম আমাদের কিনতে হবে 290 বা $300, $380 মনে হয় এটা প্রেস্টিজ। 380 ডলার, হ্যাঁ, $380 দিয়ে সে থিম কিনবে যদি তার ভালো লাগে। হ্যাঁ, এখন যদি ক্লায়েন্ট আমাদের থেকে থিম পায়, হ্যাঁ, কি পায়, থিম পায় এবং কাজ পায় $500, $380 থেকে আমাদের যে সার্ভিস নেওয়াটা তার জন্য সে বেটার মনে করছে, সেজন্য কি সে কোনো নেগোসিয়েশন করেনি আর অ্যামাউন্ট নিয়ে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ওকে, যদি আমরা দেখি এই ছিল ক্লায়েন্টের স্টোর। হ্যাঁ, এটা কি ক্লায়েন্টের স্টোর। হ্যাঁ, এখানে
আমরা কি কি করেছি সেটা একটা সম্পূর্ণ পুরো নতুন একটা স্টোরে কি করব, কাজ করব। ওকে, তাহলে কি হবে আমাদের জন্য একটু ক্লিয়ার হবে, হ্যাঁ। আবার যদি দেখি, হ্যাঁ ভিডিও দেখতেছেন ভালো কথা, সাউন্ডটা কমায় নিন, ঠিক আছে। ওকে, নর্মালি আমরা তো থিম ইনস্টল দিয়েছি, ঠিক না? ইলা থিম, এটা কি ইলা থিম, এটা কি থিম, ইলা থিম। হুম, থিম ইনস্টল দেওয়ার পর কি করতে হয়, আমাদের কোড ইনস্টল দিতে হয়, সেটা তো আমরা সবাই জানি, ঠিক না? সবাই জানি না, জানি। তারপরে এসে আপনাকে কিছু সেটিংস চেঞ্জ করতে হবে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, এই যে ইন্ডেক্স ফাইল আমরা চেঞ্জ করেছি, চেঞ্জ করলে কি হবে, চেঞ্জ করলে দেখাবে এই যে কোড যে আপনি ইউজ করছেন, কোন কোন পেজে ইউজ করছেন, সেটা কি এরকম কালো করে দেখাবে। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এখানে এই যে আমরা চেঞ্জ করেছি বিদায় এগুলো দেখাচ্ছে, বুঝতে পারছেন। ওকে, তাহলে আমরা এগুলো তো জানি না নর্মালি, সবাই জানি না, অবশ্যই জানি। একটা মিনিট, হ্যাঁ। হুম। আমরা একটা স্টোর ক্রিয়েট করি, ডেমো স্টোর, সেইখানে এই জিনিসগুলো নতুন করে অ্যাড করি, তাহলে কি হবো, আমরা একদম ক্লিয়ার হব। চাইলে আমি ওইটা দিয়েও ক্লাসটা কিন্তু শেষ করে দিতে পারতাম আপনাদের, হ্যাঁ। কিন্তু যখন আমরা নতুন করে করব তখন হয়তো বা আইডিয়াটা একটু ভালো হবে, হ্যাঁ। কি ডেভেলপমেন্ট স্টোর ফর টেস্টিং, সব পুরো আপনারা। Okay. প্রোডাক্টের জন্য যদি দেখি, শপিফাই, আর কিছু ডেমো সিএসবির মাধ্যমে আপলোড দিয়ে দিব। সিএসবি হয়ে গেছে। প্রোডাক্ট আপলোড দিলাম, প্রোডাক্ট অলরেডি আপলোড দেওয়া আছে ক্লায়েন্টের, হ্যাঁ। অলরেডি কি প্রোডাক্ট আপলোড দেওয়া আছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে না, প্রোডাক্টে কোনো কাজ করতে হবে না, প্রোডাক্টে কোনো কাজই করতে হবে না। ওকে, তারপর আমরা থিম একটা ইনস্টল দেই। হুম, বেশিক্ষণ লাগবে না সময়, নেটের কোয়ালিটি তো ভালো আছে, 6.5। কি করলাম, থিম আপলোড দেওয়া হয়ে গেছে, প্রোডাক্টও আছে দুইটা তিনটা, হ্যাঁ। ওকে। ওকে, এটা আসুক, আসার আগে আমরা এক নজর দেখে নিই, হ্যাঁ। এখানে কি কি ইউজ করছি, অ্যানাউন্সমেন্ট বার, হেডারের নেভিগেশন, মোবাইলের হেডার, হ্যাঁ।
মোবাইলের জন্য কিন্তু আলাদা হেডার হয়, হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক প্রতিটা স্টোরে। এবং ওইটা থিম অনুযায়ী হয়, সব থিমে কি একরকম হয় না। তারপর টেমপ্লেটে যদি আমরা আসি, স্লাইডার ইমেজ আমরা ইউজ করছি তিনটা ডিফারেন্স ক্যাটাগরির, হ্যাঁ। এবং তিনোটার জন্য মোবাইল ভার্সনের জন্য আলাদা, ডেস্কটপের জন্য কি আলাদা। এগুলো সব ক্যানভা দিয়ে ডিজাইন করা। এগুলো কি ক্যানভা দিয়ে ক্লায়েন্টের প্রোডাক্ট নিয়ে করা। তারপরে প্রোডাক্ট ব্লক, যেটাকে ক্লায়েন্ট ফিউচার প্রোডাক্টের কথা বলেছিল, হ্যাঁ, সেই প্রোডাক্টের ব্লক ফিউচার প্রোডাক্ট অ্যাড করে দিয়েছি। তার পাশাপাশি আমরা কি করছি, ট্রান্স স্লাইডার, এটা আমি নিজে থেকে করেছি কিন্তু ক্লায়েন্টের পছন্দ হয়েছে, হ্যাঁ। এটা কি একটা, যদি দেখি, কালেকশনের মতন, হ্যাঁ। কি এটা কালেকশন, চাইলে আমরা স্ক্রলিংও দিতে পারবো, হ্যাঁ, অটোমেটিক স্ক্রল হবে, আমি মাউস নিলে থেমে যাবে এরকম টাইপের। কিন্তু ক্লায়েন্টের পছন্দ স্লাইডার, সেই হিসেবে আমরা স্লাইডার দিয়ে দিছি। তারপর যদি দেখি, এই যে ক্লায়েন্ট, হ্যাঁ, ক্লায়েন্টের ব্র্যান্ড নিয়ে বা বিজনেস নিয়ে, হ্যাঁ, একটা ছোট্ট ইনফরমেশন প্রয়োজন ছিল, সেটা কি করছি, অ্যাড করে দেওয়া হয়েছে। এবং আরেকটা প্রোডাক্ট ব্লগ বা ফিচার প্রোডাক্ট যেটাকে আমরা বলে থাকি, হ্যাঁ, ঠিক আছে, সেটা অ্যাড করা হয়েছে। এবং একটা টাইটেল যদি দেখি আরেকটা, এবং এই যে মিট দ্য ব্র্যান্ড এবং আওয়ার স্টোরি, তাদের কি ব্র্যান্ডের স্টোরি, সেটা আমরা এখানে অ্যাড করে দিয়েছি। এবং কাস্টমার রিভিউ কিছু ম্যানুয়াল অ্যাড করা, ইনস্টাগ্রাম অ্যাড করা। এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে, সরাসরি তাদের ইনস্টাগ্রামে চলে যাবে। তার পাশাপাশি পলিসি ব্লক, কি পলিসি ব্লক মোটামুটি দেখি কয়টা সেকশন, একটা স্লাইডার, দুইটা, তিনটা, চারটা, হুম, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়, 10, 11, 12, হ্যাঁ? 12টা সেকশন আমরা অ্যাড করেছি, কয়টা, 12টা, ফুটার বাদে, হ্যাঁ, কি ফুটার বাদে। ওকে, আচ্ছা, ফুটার বাদে কয়টা সেকশন, 12টা সেকশন। যদি আমরা একটা স্টোরে কাস্টমাইজ করতে যাই, হ্যাঁ, আসছে, আসছে। এটা কি ডিফল্ট আছে, হ্যাঁ, কি আছে, ডিফল্ট আছে। এখন কোড দিয়ে কি করতে পারবো, আমরা হেডার ফুটার বডি চেঞ্জ করতে পারি আমরা সবাই, আমি তো জানি সবাই পারেন, তারপরে যদি কেউ না পেরে থাকেন জানাবেন, ইনশাল্লাহ আবার দেখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। দেখেন হেডার নাই, কি নাই, হেডার নাই, ডিলিট করে দিলাম, হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট বারও ডিলিট করে দিলাম, ধরেন নাই। এখন আমরা কি করলাম, আবার অ্যাড করলাম, নতুন করে অ্যানাউন্সমেন্ট বার অ্যাড করলাম। তারপরে কি অ্যাড করলাম, হেডার, হেডার অ্যাড করলাম, যেটা আমরা ওইখানে ইউজ করছি, হ্যাঁ। চাইলে সেটা আমরা উইদাউট কোডও ইউজ করতে পারবো, কি করতে পারবো, কোনো ধরনের কোড ছাড়াও ইউজ করতে পারবো, হ্যাঁ। এটা কোনো ফ্যাক্ট না, কোড দিলে আমার ডেমোর মতন আসবে, কোড না দিলে ডেমোর মতন আসবে না, এতটুকুই, আর কিছুই না। তারপরে যদি আমরা দেখি তিনটা স্লাইডারের ইমেজ স্লাইড শো, এটা আমরা ডিলিট করে দেই। তিনটা ইমেজ স্লাইড শো আমরা নিয়েছি, কয়টা, তিনটা, টেমপ্লেটে তিনটা ইমেজ স্লাইড শো নিয়েছি, হ্যাঁ। তারপরে যদি আমরা দেখি, এটা আমাদের কি প্রয়োজন নাই, এটা কি প্রয়োজন নেই, ডিলিট করে দিলাম। এটা প্রয়োজন আছে, হ্যাঁ, এটা রেখে দিলাম। তারপরে ইমেজ ব্যানার, হ্যাঁ, ইমেজ ব্যানার, এটাও কি প্রয়োজন আছে, রেখে দিলাম। তারপরে ব্লগ যদি দেখি, এটাও কি ওই যে ফিচার প্রোডাক্টের বিষয়টা, ওইটা, হ্যাঁ, রেখে দিলাম। তারপরে এটা প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। মোট কথা, যেগুলো আপনার প্রয়োজন, যেগুলো কি আপনার প্রয়োজন, সেগুলো আমরা রাখবো, যেগুলো প্রয়োজন না ডিলিট করে দিব। ঠিক আছে, তারপরে আবার যদি প্রয়োজন হয় আমরা অ্যাড করতে কিন্তু পারবো, পারবো না, আমরা এখান থেকে কি অ্যাড এর অপশন আছে সবগুলো, এই যে 20টা সেকশন, কয়টা, 20টা সেকশন এখানে রয়েছে, যেগুলো আপনার প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটা আপনি ইউজ করতে পারবেন।
ওকে, এরকম করে কি করতে পারবো, আমরা সেকশন গুলো অ্যাড করতে পারবো। হ্যাঁ, এখন সেকশন তো অ্যাড করলাম, সেকশন অ্যাড করার পর দেখতেছি এখানে বাটন রয়েছে, টেক্সট রয়েছে, এগুলো আমাদের প্রয়োজন না। যখন প্রয়োজন হবে না, তখন আমরা কি করব, এই যে ইমেজ স্লাইড শো টেমপ্লেট, হ্যাঁ, টেমপ্লেটের ভিতরে, স্লাইড শোর ভিতরে ইমেজ, এটার ভিতরে আলাদা কাজ, সেটা শুধুমাত্র এই সেকশনের জন্য হবে, এই কি সেকশনের জন্য। কিন্তু এইটার ভিতরে যেটা রয়েছে এই ইমেজ, স্লাইডশোর যে ইমেজটা রয়েছে, এটা শুধুমাত্র একটা সিঙ্গেল ইমেজের জন্য। এখানে তিনটা ইমেজ রয়েছে, তিনটা ইমেজ কাজ করবে কি, তিন ভাবে কাজ করবে। হ্যাঁ, এক্সাম্পল হিসেবে যদি আমরা যাই লাইভটাতে, দেখতে পারবো যে এই যে তিনটা ইমেজ তিনবার করে আসতেছে, হ্যাঁ, আলাদা আলাদা ভাবে। এটা কি করা হয়েছে, এখানে অ্যাড করা হয়েছে, এইখানে না। ওকে, আমরা অনেকে হয়তো বা ভুলবশত এখানে গিয়ে খুঁজবো, এই যে ইমেজ লেখা দেখলাম, এটা চেঞ্জ করি। এটা চেঞ্জ করলে কি হবে, এই যে ইমেজের বাহিরে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা এখানে আসবে। বুঝতে পারছি? আচ্ছা। এখানে আমরা ইমেজ, ভিডিও, ব্যানার তিনটা ইউজ করতে পারবো। হ্যাঁ, চাইলে আমরা কি ভিডিও ইউজ করতে পারবো, ইউটিউবে যে ভিডিও আইডি, যে কোনো আইডি ধরিয়ে যদি আমরা এখানে অ্যাড করে দেই, অটোমেটিকলি এসে পড়বে। আদারওয়াইজ আমরা চাইলে আমাদের স্টোরের, আমাদের স্টোর আছে না, আমাদের কি স্টোর আছে, কোথায় স্টোর আছে, এই যে মিডিয়া এন্ড ফাইল কন্টেন্ট, এটা কি আমাদের ফাইলের স্টোর। এখানে আমি ভিডিও আপলোড করে ওইটা জাস্ট লিঙ্কটা কপি করে যদি আমি এখানে বসিয়ে দেই, ওই ভিডিওটা কি হবে, এখানে শো হবে। বুঝতে পারছি? কি হবে, ভিডিওটা এখানে শো হবে। এবং ভিডিওর ফন্ট সাইজ, কালার কিরকম হবে, হেডিং কালার, হেডিং কালার ফর মোবাইল, মোবাইলের জন্য আলাদা হয়। হ্যাঁ, মোবাইলের জন্য কি আলাদা হয়, ডেস্কটপের জন্য কি আলাদা হয়। বুঝতে পারছি? তারপরে ডিসক্রিপশন, কালার, হ্যাঁ, কি কি হবে, সেই সব কিছু এখানে কি আপনি পেয়ে যাবেন। যখন আপনি বাটন ইউজ করবেন তখন কি হবে, এখানে বাটন আসবে। কোথায়? যখন আপনি কি ইউজ করবেন, এই যে বাটন, হ্যাঁ, যদি আমরা একটাতে যাই, ধরুন আমরা এটাতে গেলাম, গিয়ে একটা যে কোনো ফ্রি ইমেজ একটা আমরা বসালাম, হ্যাঁ, আপাতত জাস্ট এক্সাম্পলের জন্য ইমেজ বসালাম, ইমেজ আসলো। কিন্তু আমি ইমেজের ভিতরে ক্যানভা দিয়ে কি করলাম, টেক্সট বানিয়ে দিলাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে না, যদি আমরা দেখি আমাদের এই ট্যাক্স গুলো প্রয়োজন না, ঠিক না? ট্যাক্স গুলো কি করব, আমরা খুঁজে খুঁজে, এই যে হেডিং, খুঁজে খুঁজে কি করব, রিমুভ করে দিব। হ্যাঁ, রিমুভ করে, এখন বাটনটা তো রিমুভ করা যাচ্ছে না। হ্যাঁ, সেক্ষেত্রে কি করতে হবে, বাটনে এসে এটা রিমুভ করে দিব। হ্যাঁ, এখন তাহলে এটা কিভাবে কাজ করবে, এখানে আমরা যেই লিঙ্কটা দিব, এই ইমেজে ক্লিক করলে কি হবে, ওই লিঙ্কে চলে যাবে। হ্যাঁ, যদি এটা এক্সাম্পলটা আমরা প্রিভিউ করি, ভিউ করলাম, এখানে কি লেখাগুলো ইমেজের ভিতর, কিসের ভিতর, ইমেজের ভিতর, কিন্তু আমরা ক্লিক করলে, ক্লিক করলে কোথায় যাবে, একটা লিঙ্কে যাচ্ছে, যাচ্ছে না, ব্যাগের লিঙ্কে যাচ্ছে। হ্যাঁ, তারপর যদি আমরা দেখি এটা কি জুয়েলারি, ক্লিক করলাম, ক্লিক করলে কি আসছে, জুয়েলারির কালেকশনে আসছে। তারপরে আরেকটা আছে কি, বিউটি কেয়ার, হ্যাঁ, ফ্যাশ, ওকে, বিউটি রিলেটেড যত প্রোডাক্ট আছে সেখানে যাচ্ছে। কিভাবে, ওই যে আমরা লিঙ্ক ধরিয়ে দিয়েছি এখানে বাটনের, এই লিঙ্কের কারণে। এবং যদি আমরা দেখি এই বিষয়গুলো সম্পূর্ণ ক্যানভা দিয়ে বানানো হয়েছে। হ্যাঁ, ইমেজটা আমরা এটা একটু রিমুভ করে দেই, তাহলে আর বারবার এটা আসবে না। ক্যানভাতে যখন আমরা ফাইলটা বানাই বা ইমেজগুলো বানানো হয়, হ্যাঁ, ওকে, যদি দেখি এই যে, হ্যাঁ, দেখতেছেন, মোবাইলের জন্য আলাদা, ডেস্কটপের জন্য কি আলাদা। এখন ধরেন আমরা এটা এডিটে ক্লিক করলাম, এই যে বাটনগুলো, হ্যাঁ, বা এই লেখাটা, হ্যাঁ, লেখাটা আপনি ধরেন কি করলেন, দুই লাইনে না দিয়ে এক লাইনে এরকম করে দিলেন, হ্যাঁ, এরকম করে দিয়ে রাখলেন। এটা কি সৌন্দর্য বজায় রাখে না? হ্যাঁ,
আপনাকে কি করতে হবে, লেখাটার একটা সৌন্দর্য আনতে হবে, যেটা কি দেখতে ভালো লাগে নিজের কাছে। সর্বপ্রথম একটা কাজ আপনি করবেন, আগে আপনার নিজের চোখে ভালো লাগতে হবে, হ্যাঁ। এবং ধরেন এই বাটনটা যদি দেখি আহ ছোট করে দেওয়া আছে এরকম করে, এই যে এরকম করে দেওয়া আছে, হ্যাঁ। এক্সাম্পল জাস্ট উদাহরণ দিচ্ছি, হ্যাঁ। এটা কি নিজের কাছে দেখতে খারাপ লাগবে, হ্যাঁ, খারাপ লাগতেছে এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি করব, এটাকে পারফেক্ট সাইজ বা পারফেক্ট কিভাবে করতে হয়, আমরা তো ক্যানভা ইউজ করে দেখেছি, ঠিক না, কিভাবে ইউজ করতে হয়, সেটা দিয়ে কি করব, পারফেক্ট সাইজ বানাবো। ওকে। তারপরে যখন এটা মোবাইল ডেস্কটপের জন্য কমপ্লিট হয়ে যাবে, সেটাকে আমরা কি করব, কাস্টম সাইজ দিয়ে আমাদের যে ডেস্কটপ মোবাইলের জন্য যে সাইজটা আমরা ইউজ করে থাকি, হ্যাঁ, সেই সাইজটা ধরে সেটাকে রিসাইজ করব। ওকে, রিসাইজ করলে কি হবে, সেটার একটা মোবাইল ভার্সনের সাইজ এসে পড়বে, হ্যাঁ। সেম ইমেজ সেম টেক্সট, জাস্ট কি মোবাইলের জন্য পারফেক্ট করে বানানো, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে। কি, যেখানে আপনার যেভাবে পারফেক্ট, আপনার সর্বপ্রথম নিজের কাছে পারফেক্ট মনে হতে হবে, তারপর গিয়ে ক্লায়েন্টের কাছে ভালো লাগবে। ক্লায়েন্টের কাছে ভালো লাগলো না, কোনো সমস্যা নেই, আমরা সেটা চেঞ্জ করতে পারবো, পারবো না, অবশ্যই পারবো। এখন আপনার যে জিনিসটা প্রয়োজন, আপনার কি ফ্যাশন রিলেটেড প্রয়োজন, ফ্যাশন রিলেটেড একটা ব্যানার লিখে এখানে সার্চ দিলেন। যদি দেখি কি বলে জুয়েলারি প্রয়োজন, হ্যাঁ, জুয়েলারি লিখে সার্চ দিলেন। বিউটি কেয়ার প্রয়োজন, বিউটি কেয়ার লিখে সার্চ দিলেন। সার্চ দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড আনলেন, হ্যাঁ, লাইক ব্যাকগ্রাউন্ডটা আমরা কি নিয়ে আসলাম, এখন এই ইমেজটাও তো এই ব্যাকগ্রাউন্ডের সাথে না। ইমেজটা কোথা থেকে আনা হয়েছে, এইখান থেকে। ইমেজটা কি করছি আমরা এইখান থেকে আলাদাভাবে নিয়েছি, নিয়ে কি করছি, আলাদা করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া হয়েছে। ওকে, ইজি, কঠিন কিছুই না। ওকে। কিন্তু আপনার ব্রেনকে কাজে লাগাতে হবে, হ্যাঁ, কোন জায়গায় কোন জায়গায় কোন জিনিসগুলো আছে, এগুলো যদি প্র্যাকটিস না করেন, প্র্যাকটিক্যালি না দেখেন, তখন আপনি এগুলো খুঁজতে আপনার কষ্ট হয়ে যাবে, আপনার মাথা কাজ করবে না, এটা স্বাভাবিক বিষয়। যারা প্র্যাকটিস করবে না তাদের জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, এই গেল কি স্লাইডারের বিষয়, হ্যাঁ, তিনটা চারটা যতগুলো স্লাইডার প্রয়োজন সেগুলো আমরা ইউজ করব, যেহেতু এটা মাল্টি ব্র্যান্ড মাল্টি ক্যাটাগরির প্রোডাক্ট, মাল্টি ক্যাটাগরির প্রোডাক্ট, হ্যাঁ। সেই ক্ষেত্রে কি করব, আমরা তিনটা ডিফারেন্ট ক্যাটাগরির স্লাইডার আমরা অ্যাড করে দিব। ওকে, তাহলে কি হবে, ক্লায়েন্ট খুশি হবে, হ্যাঁ। আপনি একটা ক্যাটাগরিরই তিনটা ব্র্যান্ড বা তিনটা ইমেজ দিয়ে দিবেন, তখন কি হবে না, ওই স্টোরের সৌন্দর্য বজায় হবে না মাল্টি ব্র্যান্ডের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি সিঙ্গেল ব্র্যান্ড হয়, যে না সে শুধু ফ্যাশনের প্রোডাক্ট বিক্রি করে, বিউটির প্রোডাক্ট বিক্রি করে না, সেইটার হিসেবে ভিন্ন, বুঝতে পারছি, সে শুধু ব্যাগ বিক্রি করে, তখন আপনি ব্যাগের তিনটা চারটা ডিফারেন্ট ব্যাগের ইমেজ নিয়ে চাইলে দুইটা ব্যানারও দিতে পারেন, চাইলে একটা ব্যানার ইউজ করতে পারেন। কিন্তু যখন ক্লায়েন্টের চার পাঁচটা ক্যাটাগরির প্রোডাক্ট হবে, সেগুলো আমরা কিভাবে বুঝবো, আমরা এই যে প্রোডাক্টে যখন আসবো, ক্লায়েন্টের প্রোডাক্ট গুলো দেখবো, হ্যাঁ, তখন কি হবে, আমাদের আইডিয়া হবে ক্লায়েন্ট কি কি বিক্রি করে, ঠিক না। আমরা এই যে প্রোডাক্টের ইমেজ গুলো দেখতেছি, হ্যাঁ, দেখে তো বুঝতে পারতেছি সে কি কি বিক্রি করে। সে কানের দুল বিক্রি করে, হ্যাঁ, ব্যাগ বিক্রি করে, হাতের ব্রেসলেট বিক্রি করে, হ্যাঁ, তারপরে ক্রিম বিক্রি করে। ওকে, যেগুলো একটা মাল্টি ব্র্যান্ড কোম্পানি করে থাকে, হ্যাঁ, তার কাছে সব আছে। উম, মেয়েদের কি সব কিছুই পাওয়া যায়, হ্যাঁ। ওকে, তারপরে আসলাম কি প্রোডাক্ট ব্লগ, কি করে অ্যাড করলাম, প্রোডাক্ট ব্লগ, হ্যাঁ। এখন এই প্রোডাক্ট ব্লগ যদি আমরা দেখি, তিনটা অপশন থাকে, কয়টা, লেআউটের তিনটা অপশন থাকে। কিছু কিছু থিমে, সব থিমে কিন্তু তিনটা থাকে না, কিছু থিমে দুইটা থাকে, কিছু থিমে তিনটা থাকে, হ্যাঁ। ওকে, বেশিরভাগ সময় গ্রিড এবং কি স্লাইডার থাকবে, হ্যাঁ, এটা স্বাভাবিক। এখন ক্লায়েন্টের গ্রিড পছন্দ, স্লাইডারও পছন্দ না, স্ক্রলও পছন্দ না, হ্যাঁ। আমরা প্রথমে ধরেন এটাতেই গ্রিড দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে নিচেরটাতে কি স্লাইডার ইউজ করেছিলাম। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমার নিচেরটাতেও কি
উপরে তুমি যেরকম রেখেছো ওই রকমই করে দাও। বুঝতে পারছি? সেক্ষেত্রে তো আমরা করে দিতে পারি। এবং যদি দেখি টাইটেলের সাইজ কিরকম হবে, হ্যাঁ, বটন মার্জিন কিরকম হবে, হ্যাঁ, এই যে এটাকে বলা হয় মার্জিন। ওকে, তারপরে টাইটেলের কালার কি হবে, হ্যাঁ, বর্ডার কালার কি হবে, সেগুলো আমরা সব কিছু এখান থেকে কি ম্যানেজ করতে পারবো। এখানে দেওয়া আছে ছোট ছোট করে, জাস্ট আপনাকে খুঁজে বের করে নিতে হবে, এতটুকুই, আর কিছুই না। ওকে, কঠিন কিছুই না, জাস্ট আপনাকে খুঁজে নিতে হবে। এবং এই যে কালেকশন, এই কালেকশন যেটা আমরা ধরিয়েছি, এখানে যেই কালেকশনটা দিব ওই কালেকশনেরই প্রোডাক্ট কি হবে, এইখানে শো হবে। দেখেন এই যে এই ব্র্যান্ডের প্রোডাক্ট শো হচ্ছে। আমরা যদি অন্য একটা ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাড করি, তখন কি হবে, ওই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কি এখানে আসবে। বুঝতে পারছি? ওকে, তারপরে যদি আমরা দেখি ব্র্যান্ড স্লাইডার। ওকে, এটা আমরা ব্র্যান্ডের জন্য ইউজ করতে পারি, ক্যাটাগরির জন্য ইউজ করতে পারি, ঠিক আছে? বুঝতে পারছো? এটা মিসিং ছিল। যদি দেখি, আমরা দুইজন মিলে কাজ করতেছিলাম তো, সেই ক্ষেত্রে সে এটা অ্যাড করেনি, হ্যাঁ, স্বাভাবিক, তার আইডিয়াতে এটা আসেনি। আমি অ্যাড করে দিয়েছি, অ্যাড করে বলেছি এগুলো অ্যাড করে দিতে, সে করেছে। এখন এই যে এগুলো অ্যাড করা হয়েছে, হ্যাঁ, ক্লায়েন্টও কিন্তু এগুলো রিকোয়ারমেন্ট দেয়নি, আমরা নিজে থেকে অ্যাড করে দিয়েছি। সেক্ষেত্রে ক্লায়েন্ট কি হয়েছে, দেখে ক্লায়েন্টের আরো ভালো লাগছে, খুশি হয়েছে। ক্লায়েন্ট কি হলো, একটু বেশি স্যাটিসফাই হইলো, হ্যাঁ। দিন শেষে এই যে আপনাকে $300, $200, $500 দিবে, কিসের জন্য? তার কাজটা তার মন মতন, যদিও 100% না হয়, 90%, 70%, 80%, 50%ও যদি আপনি করে দিতে পারেন, ক্লায়েন্ট খুশি হবে, হ্যাঁ। তারপরে এক্সট্রা কিছু ফিউচার যেগুলো সে থিঙ্কিং করতে পারেনি কিন্তু যেগুলো প্রয়োজন, সেটা যদি অ্যাড করে দিতে পারেন, ক্লায়েন্ট অবশ্যই খুশি হবে। এখানে জাস্ট কাজ হইলো ইমেজ, অ্যাড ইমেজ, ইমেজের ভিতরে এখানে ইমেজ ধরিয়ে দেওয়া, টাইটেল যেটা দিবেন সেটা এখানে আসবে, এবং টাইটেলের হোভার কালার, হ্যাঁ, হোভার কালার কি রাখতে চান সেটাও চাইলে আপনি এখান থেকে কি ম্যানেজ করতে পারেন। ওকে, তারপরে যদি আমরা দেখি এই যে লিঙ্ক, যেই লিঙ্কটা দিবেন ওই লিঙ্কটাই এই ইমেজে ক্লিক করলে, এই ক্যাটাগরিতে ক্লিক করলে চলে যাবে। বুঝতে পারছি? ওকে, সহজ বিষয়। তারপরে যদি দেখি ইমেজ ব্যানার, হ্যাঁ, কি ইমেজ ব্যানার, দেখেন প্রতিটা সেকশনেরই কিন্তু দুইটা পার্ট হয়, কয়টা, দুইটা, এই দেখেন দুইটা। একটা হলো কি মেইন পার্ট, এটা হলো সম্পূর্ণ ট্যাবের ব্যাকগ্রাউন্ডে কি হবে, হ্যাঁ, তারপর এটার পজিশন কি হবে, কালার কি হবে, এগুলো থাকে। তার পাশাপাশি থাকে কি, প্রতিটা ইমেজের, প্রতিটা ব্লকের আলাদা আলাদা ডিটেলস থাকে, সেগুলো আলাদা আলাদা করে অ্যাড করতে হয়। এটা হলো সেকশন, এটা কি সেকশন। কিন্তু এর ভিতরে যেটা থাকবে সেটা থাকবে ব্লক। ওকে, কি থাকবে, ব্লক থাকবে, হ্যাঁ। এখন নর্মালি ব্লক থাকে, যদি ইমেজের ব্যানার হয় সেই ক্ষেত্রে ইমেজ হবে, হ্যাঁ। আর যদি হয় কিসের, রিভিউর হয়, সেক্ষেত্রে অ্যাড রিভিউ থাকবে, হ্যাঁ। এক, তারপর যদি পলিসি ব্লক ট্যাক্সের হয় সেক্ষেত্রে অ্যাড ট্যাক্স থাকবে, হ্যাঁ। বুঝতে পারছি? সহজ বিষয়, জাস্ট বোঝার, এখানে আপনি মুখস্থ করে কিছুই রাখতে পারবেন না, সবকিছু কি বোঝার জিনিস। জাস্ট একবার দুইবার প্র্যাকটিস করবেন, ক্লাস শেষে ইনশাল্লাহ বুঝে যাবেন, অত কঠিন কিছু না। ওকে, ইমেজ যদি আমরা দেখি, এখানে ছিলাম না, হ্যাঁ, এখানে ইমেজ ব্যানার কি অ্যাড করা হয়েছে, ইমেজ ব্যানার, ইমেজ ব্যানার, টাওয়ার স্টোরির ইমেজ ব্যানার, এটা, হ্যাঁ, এখানে ইমেজ ব্যানার, হ্যাঁ, ইমেজ ব্যানার আমরা ইমেজ দিলাম, ইমেজ আসলো লেফট সাইডে, কি ইমেজ লেফট সাইডে আসলো। তারপরে যদি আমরা দেখি টেক্সটটা কি সেন্টার বা রাইটে যেখানে আছে, হ্যাঁ, আমরা বা রাইট দিয়ে দিলাম, এন্ড দিয়ে দিলাম যেখানে প্রয়োজন। ওকে, যদি আমরা দেখি এটা কি ক্লায়েন্টের প্রয়োজন, সেই ক্ষেত্রে আমরা দিয়ে দিছি, হ্যাঁ। আদারওয়াইজ যদি ক্লায়েন্টের প্রয়োজন না হয়, ক্লায়েন্ট বলবে এটা রিমুভ করে দাও, আপনি রিমুভ করে দিবেন। ওকে, এবং এই থিমের, হ্যাঁ, অনেক বড় একটা ফাইল তো, সেই ক্ষেত্রে একটু কষ্ট হবে আপনাদের শুরুতে শুরুতে বুঝতে। যদি একবার বুঝে যান, হ্যাঁ,
কাজ করতেও আনন্দ লাগবে, ক্লায়েন্টও খুশি করতে পারবেন। ঠিক আছে, যে কোনো থিম দিয়ে আপনি কাজ করতে পারবেন। এই একটা থিম যদি আপনি ভালো মতন বুঝেন, শপিফাইয়ের যত থিম রয়েছে সবগুলো থিমের যে কোনো কাজই করতে পারবেন, আপনাকে কেউ আটকাতে পারবে না। ওকে। তারপর ক্লায়েন্ট কিছু ডিটেলস, আমরা ক্লায়েন্টের আগের যে প্রোডাক্ট থেকে, হ্যাঁ, ক্লায়েন্টের প্রোডাক্ট থেকে বা আমাদের আইডিয়া থেকে কিছু ডিটেলস আমরা নিয়ে নিয়েছি, হ্যাঁ, সেগুলো অ্যাড করে দিয়েছি এই কালেকশন অনুযায়ী। হ্যাঁ, এই কালেকশন অনুযায়ী। ওকে। তারপর যদি দেখি আবার আসছে কি ফিচার প্রোডাক্ট। হ্যাঁ, এখন এই যে প্রোডাক্ট, আমরা যদি এখন এই জায়গাতে সেম ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাড করি তাহলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ, অতএব যদি ক্লায়েন্টের বড় বিজনেস হয়, মাল্টি প্রোডাক্ট থাকে, অবশ্যই আমরা এক একটা প্রোডাক্ট গুলোকে এক একটা ক্যাটাগরি অ্যাড করব। ঠিক আছে। Okay. তারপর কালেকশন তো এখানে থাকবেই, ঠিক না? কি, কালেকশন তো এখানে কি থাকবেই, ক্যাটাগরিজ হিসেবে থাকবে। হ্যাঁ, তারপর ব্র্যান্ডের যদি দেখি যতগুলো ব্র্যান্ড তার আছে, লাইক আমরা যদি ডেমোতে যাই, এগুলো কি এক একটা তার প্রোডাক্টের ব্র্যান্ড। হ্যাঁ, এখন চাইলে কেউ এইভাবেও কি করতে পারবে, কাজ প্রোডাক্ট বাই করতে পারবে। Okay. তারপর আরেকটা ব্যানার অ্যাড করে দিয়েছি, ব্যানারে কি কিছু ট্যাক্স অ্যাড করে দেওয়া হয়েছে। হ্যাঁ, text। তারপর সেম আরেকটা ব্লগ। হ্যাঁ, কয়টা, 1 2 3 4 5 6। তারপর আসছে কি ব্রাঞ্চ স্লাইডার। ওই যে ব্রাঞ্চ স্লাইডার দিয়ে আমরা কি করছি, একটা ক্যাটাগরি পেজও বানাইছি, আবার কি করছি আরেকটা ব্র্যান্ডের ক্যাটাগরি। এটা কি সব ব্র্যান্ডের একটা করে কালেকশন আছে, লিংক করানো আছে। জাস্ট কেউ যদি এই ব্র্যান্ডে ক্লিক করে এই লিংকে চলে যাবে। বুঝতে পারছি? ওকে, ইজি, অত কঠিন কিছু না। এবং এই ইমেজগুলো আপনি গুগল থেকে ডাউনলোড দিয়ে, হ্যাঁ, দিতে পারেন। আবার গুগল থেকে ডাউনলোড দিয়ে ক্যানভাতে নিয়ে এডিট করে এখানে দিতে পারেন। সেই ক্ষেত্রে স্টোরের কোনো ক্ষতি হবে না। বুঝতে পারছেন? গুগল থেকে ইমেজ নিলে যে আমাদের স্টোর বন্ধ হয়ে যাবে এরকম কোনো রুলস নেই। তারপর আওয়ার স্টোরি, তাদের স্টোরিতে কিছু ডিটেলস অ্যাড করা প্রয়োজন, সেইটা দিয়ে দিছে, আমরা অ্যাড করে দিয়েছি। ওকে। তারপর কাস্টমার রিভিউ, কিছু কিছু রিভিউ হোম পেজে অ্যাড করার প্রয়োজন হয় যখন ক্লায়েন্ট কি করে না, রিভিউর পেইড অ্যাপস ব্যবহার না করে তখন। হ্যাঁ, তখন কি হয়, এগুলো প্রয়োজন হয়। নর্মালি যদি আমরা একটা এক্সাম্পল দেখি, লাইভ সকালেই তো না রাতে সাপোর্ট দিতেছিলাম, আর স্টোরটা কোথায়, লাইভ স্টোরের কাজগুলো দেখলে কি হয় যে ক্লায়েন্টদের কি কি প্রয়োজন বা রিকোয়ারমেন্ট থাকে সেগুলো আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। হ্যাঁ, এই যে দেখেন এটা কি একটা রিভিউর পেইড টুলস, হ্যাঁ, লুকস। ওকে। সেক্ষেত্রে যখন কেউ রিভিউ লিখবে, অটোমেটিকলি এইখানে এসে পড়বে। হ্যাঁ, সেটা ক্লায়েন্ট যখন পেইড টুলস ইউজ করবে, ব্যবহার করবে। যখন ব্যবহার না করবে তখন আপনাকে এরকম করে ম্যানুয়ালি অ্যাড করে দিতে হবে। এটা আরো কয়েকভাবে সুন্দর করে করা যায়, সেগুলো আমরা পেজ বিল্ডারে যখন যাব তখন দেখব। তারপরে যদি আমরা আসি এখানে কি ইনস্টা ফিডস। ওকে, ইনস্টাগ্রামের যে গ্যালারি, সেই ইনস্টাগ্রামের ফিডস এখানে আছে। এটা আসছে অ্যাপস এর মাধ্যমে, যখন আমরা অ্যাপসে যাব সেটা ক্লিয়ার হব। কিন্তু আপাতত যা যদি আমরা দেখি যে হ্যাঁ এখানে কি কি আছে, কিছুই নাই এখানে, কি কিছুই নাই, জাস্ট ইনস্টাগ্রাম গ্যালারি লেখা। হ্যাঁ, এতটুকু, আর কিছুই নাই। যদি আমরা একটা ইমেজে যাই, কাজ করে না কেন, ভাই? আপনার ওই ব্রাউজারে মনে হয় ইনস্টাগ্রাম ব্লক করা আছে। আচ্ছা, কুকিজ অন করতে হবে, কুকিজ অন করবো না। ওকে। আচ্ছা। উম,
ওকে, এটা পরে চেঞ্জ করে দিয়ে বা সেভ দিলে আবার সমস্যা আছে, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে না। আচ্ছা, এই ছিল। আর এটা হলো পলিসি বলো, প্রতিটা স্টোরে প্রতিটা ওয়েবসাইটে এই জিনিসটা মাস্ট প্রয়োজন। হ্যাঁ, এটা কি মাস্ট প্রয়োজন। এটা ছাড়া আমরা ওয়েবসাইট ফিনিশ করব না। কেননা এই জিনিসটা অনেকটা স্টোরে যে কাস্টমার পেমেন্ট করবে সেটা বোঝায় যে হ্যাঁ, তাদের স্টোরে কেউ যদি প্রোডাক্ট কেনাকাটা করে তার কার্ডটা সিকিউর থাকবে, এবং ডোমেস্টিক শিপিং, ফ্রি শিপিং থাকে, ফাস্ট শিপিং থাকে, এক এক জায়গায় এক এক ভাবে ইউজ করা হয়। তারপর কাস্টমার সাপোর্ট, আমরাও চাইলে এটা কি কি তিনটা বা চারটা পলিসি গুলো অ্যাড করবো। হ্যাঁ, আরেকটা যদি দেখি, যেমন এটা ছিল, হ্যাঁ, এখানে যদি আমরা দেখি কয়টা আছে, চারটা আছে। কয়টা? চারটা আছে। হ্যাঁ, চাইলে আমরা এরকম ভাবে ইউজ করতে পারবো, চাইলে এরকম ভাবে থিম অনুযায়ী ইউজ করতে পারবো, যেভাবে আমাদের প্রয়োজন। এটাকে বলা হয় পলিসি ব্লক। এবং আপনাদের সবার একটা কাজ থাকবে, সেটা হলো এই যে এখানে যে ক্যাটাগরি বা এই সেকশন গুলো রয়েছে এগুলো একটু রিমাইন্ড করার চেষ্টা করবেন, বা যদি পসিবল হয় মুখস্থ করে নেবেন। যদি পসিবল হয় মুখস্থ করে নিবেন। হ্যাঁ, এখানে কোন সেকশনের কি নাম, কাজ তো পরে দেখেন, আগে নাম মুখস্থ করেন, তারপরে কাজ আপনি করতে পারবেন, কাজ নিয়ে সমস্যা না। বুঝতে পারছি। আগে এগুলো জানতে হবে যে এগুলোর নাম কি কি। হ্যাঁ, এখানে কোনো ধরনের কোডিং এর প্রয়োজন নাই। অনেকে হয়তো বা ভয় পেতে পারেন যে কোডিং করা লাগবে, হ্যাঁ এরকম। এখানে কোনো প্রয়োজনই নেই, কারণ শপিফাই সম্পূর্ণ থিম বেস, ক্লায়েন্ট স্যাটিসফাই থাকে থিম দিয়ে, সেই ক্ষেত্রে আমাদের তো কোডিং এর প্রয়োজন পড়ে না, আমরা হাতও দেই না কোডিং এ। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। এই ছিল হোম পেজের ডিজাইন। একটা হোম পেজ কিরকম হবে এতটুকুই, কাজ করে দিতে পারলেই ক্লায়েন্ট কি হবে, খুশি হয়ে যাবে। হ্যাঁ, যদি হোম পেজের একটা স্ক্রিনশট নেই। তোদের সিনে ক্লিয়ার আসবে না ভাই, ফুল স্ক্রিন ইয়া হয়নি যে, সমস্যা নেই। লোড হয়নি। হুম, আনমিউট করেন, আনমিউট করেন। ওকে, ওভারঅল যদি আমরা দেখি, হ্যাঁ, দেখেন একটা ফুল স্ক্রিনে কি আসবে, এই যে আপনার কি আসছে, এটা আমরা দেখলেই তো বুঝতে পারি। হ্যাঁ, অ্যানাউন্সমেন্ট বার, এটা কি হেডার, তারপরে কি স্লাইডার ইউজ করা হয়েছে, হ্যাঁ, তারপরে এগুলো প্রোডাক্ট, হ্যাঁ, তারপরে যা যা আমরা অ্যাড করেছিলাম সবকিছু কি এখানে আছে, নাই যে এরকম না, আছে। হ্যাঁ, এই ছিল জাস্ট হোম পেজ। একটা হোম পেজ ডিজাইন করতে হলে আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম অ্যানাউন্সমেন্ট বার তো ইউজ করতে হবে, যদি ক্লায়েন্ট পছন্দ করে, না করলে এটা রিমুভ করে দেওয়ার অপশন আছে। হেডার তো মাস্ট ইউজ করতে হবে, তারপরে স্লাইডার আসবে, তারপরে কি ফিচার প্রোডাক্ট আসবে। হ্যাঁ, এগুলো যদি আমরা দেখি একটা একটা করে, আমরা জাস্ট বুঝি যে হ্যাঁ, একটা হোম পেজ ডিজাইন করতে হলে আপনাকে এটা ফার্স্ট প্রয়োজন হবে, সেকেন্ডে কিছু প্রোডাক্ট থাকবে, থার্ডে কিছু কালেকশন থাকবে, ফোরে কি থাকবে, ব্র্যান্ডে কিছু ডিটেলস থাকবে। হ্যাঁ, ওকে, তারপরে বাকি গুলো যদি দেখি, হ্যাঁ সিমিলারই থাকে মোস্ট অফ দা টাইম। কি থাকে? মোস্ট অফ দা টাইম সিমিলার থাকে। এভাবে একটা হোম পেজ ডিজাইন করবেন। হ্যাঁ, হোম পেজ ডিজাইন করবেন। আরেকটা যদি আমরা দেখি, সেটা হলো হ্যালো শিট, এটা কি আছে? ওকে, এটা হলো শপিফাই নিজস্ব থিম। হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি আমরা দেখি কি কি ইউজ করা হয়েছে, ঘুরে ফিরে কিন্তু সিমিলারই আসবে। হ্যাঁ, সর্বপ্রথম যদি আমরা দেখলাম কি
হেডারের সাথে অ্যানাউন্সমেন্ট বার আছে, হেডার আছে, হ্যাঁ। তারপরে একটা কি স্লাইডার আছে। তারপরে সে কালেকশন ইউজ করছে, কালেকশন ইউজ করছে। তারপরে কি প্রোডাক্ট ইউজ করছে, হ্যাঁ। তারপর কিছু ডিটেলস ইউজ করছে ওই প্রোডাক্টের। ওকে, তারপরে আবার কালেকশন ইউজ করছে, আবার আরেকটা ব্যানার ইউজ করছে, আবার কিছু প্রোডাক্ট ইউজ করছে। ঠিক আছে। তারপরে এসে এফএকিউ ইউজ করছে, এটা তো ডিটেলস এই প্রোডাক্টের। তারপরে ব্লগ ইউজ করছে। কি ইউজ করছে? ব্লগ। কিন্তু পলিসি মাস্ট ইউজ করছে, হ্যাঁ। পলিসি কিন্তু মিস যায়নি। সেই ক্ষেত্রে যদি আমরা দেখি এখানে কয়টা সেকশন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই যে 12টা সেকশন বা 13টা 14টা 15টা সেকশনই হবে হায়েস্ট বড় স্টোর হইলে, হ্যাঁ। এই সেকশন গুলো অ্যাড করে এখানে ডিটেলস গুলো বসানোই হলো আপনাদের কাজ থাকবে মার্কেট প্লেসে আমরা যারা কাজ করি। এটা কিন্তু কঠিন কিছু না, যদি আপনি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হবে। বুঝতে পারছি? ওকে। এই ছিল হোম পেজ, হ্যাঁ। হোম পেজ ডিজাইন করলেই যে একটা স্টোরের কাজ শেষ এরকম কিন্তু না। আবারও বুঝি, হোম পেজ আমরা ডিজাইন করলাম যেভাবে ক্লায়েন্টের প্রয়োজন, সেইভাবে ডিজাইন করলেই কি আমাদের কাজ শেষ একটা স্তরে? না। এটা যাবে আপনার প্রথম পার্ট। এটা কি প্রথম ধাপ, হ্যাঁ। তারপরে আসতে হবে এইখানে, কোথায়? এইখানে, হ্যাঁ। এখানে তো আমরা হোম পেজ ডিজাইন করলাম। এখন আমাদের আলাদা আলাদা যদি প্রোডাক্ট হয়, হ্যাঁ, প্রোডাক্টকে আলাদা আলাদা টেমপ্লেট ক্রিয়েট করে সেটা কি করতে হবে? আলাদা আলাদা প্রোডাক্ট ডিল ইমেজ দিয়ে ডিটেলস দিয়ে আমরা ডিজাইন করব। তারপরে কালেকশন যদি আলাদা হয়, হ্যাঁ, আলাদা আলাদা কালেকশন বানিয়ে সেই কালেকশনে আলাদা ডিটেলস দিয়ে আমরা কি করব? কালেকশন বানাবো, হ্যাঁ। এক্সাম্পল যদি দেখি, এক্সাম্পল হিসেবে যদি আমরা দেখতে যাই, এখানে এই যে কালেকশন গুলো দেখতেছেন, হ্যাঁ, এগুলো কি কালেকশন। এই প্রতিটা কালেকশনের ডিটেলস কিন্তু আলাদা। প্রতিটা কালেকশনের কি ডিটেলস আলাদা, হ্যাঁ। ইমেজ থেকে শুরু করে প্রোডাক্টের এগুলো তো অটোমেটিকলি আসে, কিন্তু এখানে যে ইমেজ, তারপরে এখানে যে ডিটেলস, নিচে যে ডিটেলস গুলো থাকবে, হ্যাঁ, এগুলো কিন্তু অটোমেটিক আসবে না। এগুলো যখন আপনি একটা স্টোরে কালেকশন ক্রিয়েট করা ছাড়া ডিফল্টে কাজ করবেন, কোথায়? ডিফল্ট কালেকশনে ডিফল্ট প্রোডাক্টে, ওইটা সব জায়গাতে শো হবে। কোথায়? এই ডিফল্টে যখন কাজ করবেন তখন সব জায়গাতে শো হবে। কিন্তু যখনই আপনি আলাদা করে এই যে আলাদা আলাদা কালেকশনে অ্যাসাইন করিয়ে, হ্যাঁ, লিঙ্ক ধরিয়ে কাজ করবেন, তখন ওই জায়গাতে আপনি যা কাজ করবেন সেই জায়গাতে তাই দেখাবে। এখানে যদি দেখি ডিফল্টে আছে কয়টা? 7টা কালেকশন। এই 7টা কালেকশনেই শুধুমাত্র সবকিছু সেম দেখাবে। ব্যানার জাস্ট প্রোডাক্ট গুলো চেঞ্জ হবে, বাকি ব্যানার যা রয়েছে সবগুলো সেম হবে, হ্যাঁ। বাকি যতগুলো আছে প্রতিটার ডিটেলস আলাদা আলাদা। প্রতিটার জন্য কি এই ব্যানার থেকে শুরু করে নিচের ডিটেলস গুলো কি সম্পূর্ণ আলাদা আলাদা। বুঝতে পারছি? এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো, কারণ এটা অনেক বড় একটা পার্ট। কেননা এই জিনিসটা অনেকটাই প্রয়োজন হয়, হ্যাঁ। যারা আমরা নতুন থাকি এই জিনিসটা বুঝতে পারি না। স্বাভাবিক বিষয় যে আমরা সবসময় ডিফল্টে কাজ করে দিই, মনে করি কাজ হয়ে গেছে, না। ওকে। এখানে আপনাকে আলাদা আলাদা টেমপ্লেট ক্রিয়েট করে তারপরে কাজ করতে হবে। এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। হোম পেজটা আমরা আশা করি সবাই মোটামুটি ক্লিয়ার, যে একটা হোম পেজ সাজাতে হলে কি কি প্রয়োজন হয়, হ্যাঁ। সর্বপ্রথম যদি আমরা দেখি, এটারও যদি একটা হোম পেজ দেখি, হ্যাঁ, এটা কি শপিফাই $380 দিয়ে থিম কিনা, কেনা থিম, হ্যাঁ। স্লাইডার আছে, তারপরে ফিচার কালেকশন আছে, হ্যাঁ, প্রোডাক্ট, তারপরে কি কিছু আওয়ার স্টোরি রয়েছে, হ্যাঁ, এটা আমরা প্রিভিউ করি।
এভাবে সহজ করে ধরে ধরে বুঝাচ্ছি, তারপরে যদি বলেন যে ভাইয়া কিচ্ছু বুঝতে পারিনি, হ্যাঁ, তাহলে কিন্তু এই যে বোঝানো সম্পূর্ণ বৃথা যাবে। হ্যাঁ, ওকে। আচ্ছা, যদি আমরা দেখি এটা কি, কয়টা জিনিস সেকশন ইউজ করা হয়েছে। হ্যাঁ, হোম পেজে স্লাইডার, প্রোডাক্ট, আওয়ার স্টোরি, কালেকশনস, হুম, তারপরে আরেকটা ব্র্যান্ড বা প্রোডাক্টের ডিটেলস, হ্যাঁ, বা একটা কালেকশনের কিছু ডিটেলস, তারপরে আবার কালেকশন ছয়টা, হ্যাঁ, এবং একটা ভিডিও, এবং পাঁচটা ছয়টা প্রোডাক্টের আলাদা আলাদা ডিটেলস। হ্যাঁ, ওকে। এবং এই যে ব্র্যান্ড লোগো, নিউজলেটার, ইনস্টাগ্রাম। কিন্তু শেষে যদি আমরা দেখি সবার স্টোরি কিন্তু কি পলিসি ব্লকগুলো রয়েছে। ওকে, ক্লিয়ার? পলিসি ব্লকগুলো কি রয়েছে, হ্যাঁ, এটা দেখেন এই যে এভাবে স্ক্রল করলে প্রোডাক্টও চেঞ্জ হবে, প্রোডাক্টের ডিটেলস গুলো কি হবে, চেঞ্জ হবে। বুঝতে পারছি? আর এই যে পলিসি গুলো, এগুলো আমরা এই যে ব্যাকএন্ডে আসলে দেখতে পারবো। হ্যাঁ, এখন এখানে কি আছে, কালেকশনের জন্য মিডিয়া গ্রিড। মোট কথা নাম, হ্যাঁ, কিছু নাম চেঞ্জেস থাকবে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, তারপর যদি আমরা দেখি, হ্যাঁ, এখানে লিমিট করা আছে দুইটা ব্লক। হ্যাঁ, এটা কিভাবে দুইটা থেকে চারটা বা পাঁচটা আনলিমিটেড করা যায় সেই জিনিসগুলো আমরা দেখবো পরে। হ্যাঁ, ছোটখাটো যে বিষয়গুলো থাকবে করি, যেগুলো প্রয়োজন সেগুলো আমি দেখিয়ে দেবো, আদারওয়াইজ অত বেশি প্রয়োজন হবে না। তারপরে কারো যদি কোথাও সমস্যা হয়, আমরা তো আছি। ঠিক আছে, ওকে। এই ছিল হোম পেজের কাজ। নেক্সট ক্লাসে আমরা দেখব প্রোডাক্ট পেজ আলাদা আলাদা, প্রোডাক্ট পেজ আলাদা আলাদা, কালেকশন পেজ, মোট কথা এই যে বিষয়গুলো, হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, এগুলো ফিনিশ করব। আজকের ক্লাস রিলেটেড যদি আপনাদের কার কোনো কোশ্চেন থেকে থাকে আপনি করতে পারেন। হ্যাঁ, একটা ক্লায়েন্টের দেখলাম যে চ্যাটবোটের যে জিনিসটা ছিল ওইটা কি মানে থিম থেকেই নাকি আলাদাভাবে আনা হয়েছে চ্যাটবোটটা? চ্যাটবটটা কোনটা, যদি দেখি। হুম, যে আপনার ক্লায়েন্টের এটা সাইডে একটা এটা চ্যাটবোট আর কি। এটা হ্যাঁ 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 এটা হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হলো অ্যাপস এর মাধ্যমে। কিসের মাধ্যমে? অ্যাপস। অ্যাপস। আমরা যদি স্টোরে যাই, এখানে তো না। জি, এই যে অ্যাপস, হ্যাঁ, অ্যাপস এ তো আমরা এখনো যাইনি, সেক্ষেত্রে এইগুলো এখন দেখালে বুঝতে পারবে না। ঠিক আছে, ওকে। এই যে ওকে ঠিক আছে স্যার। অ্যাপস এর মাধ্যমে আমরা লেফট রাইট করতে পারবো। ক্লায়েন্ট আমরা রাইট সাইডে দেই মোস্ট অফ দা টাইম। এই ক্লায়েন্টের প্রয়োজন লেফট সাইড, আমরা লেফট সাইড করে দিয়েছি। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? ওকে ভাই, ক্লিয়ার। জি, আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। ওকে, যদি না থাকে তাহলে আমরা রেকর্ডটা অফ করে দেব।